পার্বত্য অঞ্চল চট্টগ্রামের খাগড়াছড়িতে যে অগ্নিকাণ্ড জ্বালাও পোড়াও তা নিয়ে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করলাম। আমি প্রথমে ভাবছিলাম যে উপজাতিরা বাঙালিদের উপরে হামলা, ঘরবাড়ি জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগের একটা ব্যাপার সেখানে ঘটছে। তো উপজাতিরা বাঙালিদের উপরে ঘরবাড়ি জ্বালাও পোড়াও এটা চিন্তা করার একটা ব্যাপার আছে, কারণ আছে। পরবর্তীতে দেখি যে না, বাঙালিরা উপজাতিদের উপরে অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও একটা ঘটনার মধ্য দিয়ে গেছে। এখন বাঙালিরা যে কারণে উপজাতিদের উপরে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করতে পারে, সেটা হলো বিগত দিনে আমরা দেখেছি যে বাঙালিরা ওই পার্বত্য অঞ্চলে উপজাতিদের হাতে অনেক নির্যাতিত, নিপীড়িত, জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ, আহ, অনেক নির্যাতনের ভিতর থেকে তারা দিন পার করছে গেছে। আমাদের কাছে যেমন একজন উপজাতি অথবা সংখ্যালঘু নিরাপদ, একই সাথে বসবাস করা যায়। আমরা চিন্তা করি যে তার আইডি কার্ডে লেখা ন্যাশনালিটি বাংলাদেশ, আমার আইডি কার্ডে, ভোটার আইডি কার্ডে লেখা ন্যাশনালিটি বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশি। সেক্ষেত্রে কিসের ভেদাভেদ? তো পার্বত্য অঞ্চলের উপজাতিরা যেটা ভাবে, উপজাতিরা বাঙালিদের ওখানে সংখ্যালঘু ভাবে। তারা এক কথায় বাঙালিদের পছন্দই করে না। তার কারণ হলো ওই পার্বত্য অঞ্চলটাকে মনে করে তাদের একটা আলাদা একটা দেশ, আলাদা একটা রাষ্ট্র। হ্যাঁ, আপনি এটা জানলেও অবাক হবেন যে ওই পার্বত্য অঞ্চলটাকে তাদের একটা রাষ্ট্রে পরিণত করার চেষ্টা তাদের ভিতরে চলতেছে। ইতিমধ্যে পার্বত্য অঞ্চলের তারা একটা পতাকা তৈরি করে নিয়েছে। কে দিয়েছে তাদের এই পতাকাটা? এমনকি এটাও অনেকে জানে না যে পার্বত্য অঞ্চলের তাদের একটা আলাদা একটা বাহিনী আছে। আমাদের যেমন এ দেশে বাংলাদেশে সেনাবাহিনী একটা বাহিনী আছে, ওদের ভিতরও এরকম একটা বাহিনী তারা আবিষ্কার করছে, বাহিনীটা গড়ে নিছে। কারণ পাহাড়ি অঞ্চলটাকে আলাদা একটা রাষ্ট্রে পরিণত করার জন্য। এই বাংলাদেশের সেনাবাহিনীর থেকেও তারা উন্নত মানের প্রশিক্ষণ প্রাপ্ত। মায়ানমার থেকে তারা প্রশিক্ষণ নিয়ে আসছে। বাংলাদেশ সেনাবাহিনীর যেমন একটা ইউনিফর্ম আছে, ওদেরও একটা সেম ইউনিফর্ম আছে। এমনকি তাদের হাতে AK-47 মতো রাইফেল তারা ব্যবহার করে, যা আমরা সচরাচর দেখি আমাদের সেনাবাহিনীর হাতে, বিজিবির হাতে। তারা এই রাইফেল কোথায় পেল সেদিকে আমি যাব না। এই AK-47 মতো রাইফেল বাদেও আরো অনেক গোলা বারুদ, বোমা বারুদ তাদের আন্ডারে আছে, তাদের কবজায় আছে। মাঝে মাঝে দেখা যায় যে বিজিবি সেনাবাহিনী তাদের অভিযানে প্রচুর পরিমাণে পাহাড় থেকে অস্ত্রশস্ত্র সহ আরো বাহিনীরা অস্ত্রশস্ত্র ধরা খায়। কুকি সিং বাহিনী নামটা শুনতে খুব অবাক লাগে, তাই না? আসলে এরা ওদের ভাষায় একটা নাম দিয়েছে কুকি সিং বাহিনী। আপনি দেখতে পারেন ইউটিউবে সার্চ দিয়ে কুকি সিং বাহিনী। আসলে তারা কারা এবং কি চায়? তাছাড়াও ফেসবুক পেজের কমেন্টে এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নেবেন যে আসলে সত্য কিনা। ৭১ টিভি নিউজ চ্যানেল তাদেরকে নিয়ে একটা সংবাদ প্রচারণা করছে অনেক আগেই। এই কারণেই হয়তো বাঙালিরা এখন উপজাতিদের উপরে একটা হিংস্র ভাব, সেই প্রতিক্রিয়া আহ, দেখাতে পারে আর কি। তবে আমার যেটা মনে হয়, তবে বাঙালিরাও যেটা এখন করতেছে সেটাও যে ঠিক সেটা সেটা বলবো না। কারণ এই যে যাদের ঘর বাড়ি অগ্নিসংযোগ পোড়াই দেওয়া হইতেছে, তাদের ভিতরে তো সাধারণ উপজাতি আছে, সাধারণ মানুষ আছে যারা রাজনীতির ভিতরে নাই, এমনও তো অনেক উপজাতি এদের ভিতরে আছে। তারাও তো ঘরহারা হচ্ছে, বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। এখন যেটা উচিত আমার মনে হয়, উপযুক্ত তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করা, এটা আইনানুগ বিষয়। তারা দেশের প্রশাসন আছে, তারা বুঝবে। অন্তত লক্ষ্য হওয়া উচিত যে এই যে কুকিচিং বাহিনী, এই বাহিনীটাকে উদ্ঘাটন করা, তাদেরকে নির্মূল করা, যারা ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে।